10 দিন পর আজকে আমরা বাসায় ফিরবো হাসপাতাল থেকে। তাই ভাবলাম ফেরার আগে এই যে হাসপাতালের সামনে এত রং বেরঙের ফুল ফুটে আছে, তার সাথে যদি ছবি না তুলি তা কি হয় বলেন? তাই ছবি ভিডিও করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বাসায় ফিরে যাচ্ছি। তো বাসা ফেরার পথে হঠাৎ একটু কুরিয়ার করতে হবে, তাই সুন্দরবন কুরিয়ারের পাশে চলে আসলাম। সেখানে আসার পরে দেখি একটা ওয়াফেলের দোকান, এত সুন্দর দোকানটা। তো দোকানটা দেখে আমি বললাম এখান থেকে আমাকে ওয়াফেল কিনে দাও, আমি ওয়াফেল খাবো। সবাই খুব হাসাহাসি করতেছে, কারণ এটা বাচ্চাদের খাবার, কিন্তু বড়রা যে খুব পছন্দ করে এটা হয়তো অনেকে জানা নাই। আমি বেশ পছন্দ করি, আমি যেখানেই ওয়াফেল দেখি সেখানেই আমি খেতে চাই, বলি যে এটা আমাকে খেতে হবে, আমার খুব ভাল লাগে। আসিন এই জন্য আমার সাথে খুব মজা করছিল। তো অনেকদিন বাইরে আসলে খাওয়া হয় না, কতদিন মানে হয়ে গেছে মনেও নাই। তো এই যে কি যেন ওরা কার্ড দিয়েছে, আসিন আবার সে কার্ড খুলে দেখাচ্ছে আমাকে, সাথে আমার মেয়েও আছে। তো এই তো কার্ডগুলো দেখেন, এখানে নাকি আর্ট করবে, ও বলতেছে রং করবে। তা আসিন আবার একটুখানি ভিডিও করতেছে, ফটোশ্যুট করতেছে। তাই আমি বলছি তুমি আমার কাছে আসো, আমার সাথে ছবি তুলো। সে আমার সাথে ছবি তুলতে চলে আসছে। তারপরে আমরা ওয়েট করছি। তো এর মধ্যে এই যে মিল্কশেক, অরিও মিল্কশেকটা আমাকে দিয়েছে। এত ঠান্ডা, আমি খুব রাগ হয়েছি যে আমার জন্য এটা কেন অর্ডার দিলা, আমার জন্য গরম কিছু অর্ডার দিতা। এই ঠান্ডার ভিতরে ঠান্ডা খাবো, আমার গলা বসে যাবে। তারপরেও জোর করে আমাকে খাওয়ালো। খেলাম, আসলে মজাই লাগে, খারাপ লাগে না, কিন্তু ঠান্ডা। তারপরেও ঠান্ডা খেয়ে নিলাম, কিছুই করার নেই। তো এটা খাওয়ার পরে পেট ভরে গেছে। এখন তো ওয়াফেলগুলা কি করব। এখন বলতেছে যে চলো এখানে বসে খাই সময় নিয়ে, কিন্তু আমি বললাম না, তার চেয়ে বরং চলো বাসায় নিয়ে যাই, বাসায় যেয়ে মজা করে খাবো। তো এদিকে ঠান্ডা খাচ্ছি আর দেখেন আমার মুখের ভঙ্গিমা, আমি খুব বিরক্ত ফিল করছি। তারপরও যেহেতু নিয়ে ফেলছি, আমি আস্তে আস্তে খাই। তো এই যে আমাদের ওয়াফেলগুলো চলে আসছে, তো সেগুলো নিয়ে আমরা এখন গাড়িতে চলে যাব। তো এর মধ্যে ভাবলাম একটা গ্রোসারি শপ সামনে পেলাম, পরে আমি বললাম যে বাসার জন্য কিছু জিনিসপত্র দরকার, চলো আমরা নেমে যাই, একটু নেমে কষ্ট করে এই জিনিসগুলো নিয়ে যাই, না হলে আবার আমাকে আসতে হবে। তারপরে আবার আর ঢুকলাম, ঢোকার পরে যে জিনিসগুলো খুঁজতেছি সেগুলো খুঁজে খুঁজে বের করলাম। তো কিছু অল্প বেশি কিছু না, তো ফ্রোজেন করা কিছু জিনিসপত্র নিলাম, আর কিছু অন্যান্য জিনিসপত্র নিয়ে এখন বিল টিল পরিশোধ করে আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। তা এর মধ্যে ওরাও আবার ঘুরে ঘুরে দেখতেছিল যে ওরা কিছু কিনবে কিনা। তাই বলছি কিনো, সমস্যা নেই, আজকে আমার মনে খুশি আছে, আমরা আজকে বাসায় যাচ্ছি অনেকদিন পর। 10 দিন হাসপাতালে কাটাই দিলাম। তারপরে আমার বাসার দরকারি জিনিসগুলো সব নিয়ে এখন আমি বললাম আর বেশি সময় নিব না, চলো আমরা এখন চলে যাই। তো এদিকে দেখি যেখানে বিল দিতে যাব সেখানে একটু বিরাট লাইন। তো ওই লাইন দেখে আমি আবার ঢুকে পড়লাম, দেখি আরও কিছু পছন্দ হয় কি না, ঘুরে ঘুরে ওদের বিভিন্ন জিনিসপত্র দেখছি। তো এখন বিল দিতে চলে আসলাম, বিল দিয়ে সোজা এখন গাড়িতে উঠবো, উঠে বাসায় আসবো, কারণ ওয়াফেলগুলো একটু নরম হয়ে গেলে আর খেতে মজা লাগবে না। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দেখেন এই যে টেবিলে আসিন সবগুলো বের করছে, সবগুলো সাজিয়ে দিলাম। এখন কার কোনটা অর্ডার দিয়েছে সেটাও, আপনার ভাইজানের জন্য একটা নেওয়া হয়েছে, এই যে বিভিন্ন ফ্লেভারের, চকলেট ফ্লেভার, তারপরে কি একটা ম্যাঙ্গো কি ফ্লেভার নতুন আসছে বলে সেটাও খেলাম। আরও কি আসিন একটা কি অর্ডার দিয়েছে, এটার নাম জানি না আমি, ওরাই বলতে পারবে। তারপরে আমার মেয়ে দিয়েছে। তো এগুলো সব কিছু নিয়ে আমরা এখন মজা করে খাবো, আপনারা খালি দেখতে থাকেন আমরা কত মজা করে খাই। এবং আমি যে আজকে বাচ্চাদের মতো করে খাবো। খেতে খেতে আমরা খুব হাসাহাসি করছিলাম যে ওয়াফেল খেতে এত মজা কেন লাগে আমার কাছে, সবার কাছে কি লাগে কিনা আমি জানি না, যদি লেগে থাকে তাহলে বলবেন অবশ্যই কমেন্টস করে, আমার মতো পাগল কিনা সবাই। তারপরে খেতে খেতে সময় পার করে দিলাম। তো এর মধ্যে আসিনও খাচ্ছে, দেখেন আসিনও খুব মজা করে খাচ্ছে, কিন্তু আসলে আমরা মিল্কশেকটা খাওয়ার পরে আর খাওয়ার রুচিটা তেমন ছিল না, তারপরেও মজা করে খেয়ে নিলাম। এর মধ্যে রাত্রি 10টার দিকে আমার বোন বান্ধবী এরা চলে আসলো, এদের সাথে গল্প গুজব আড্ডায় মেতে উঠলাম। ওরা হঠাৎ করে চলে আসছে, আমাকে কিছু জানাই নাই আগে থেকে, বাসায় যা ছিল তাই ওদেরকে খেতে দিয়েছি, তাই খেয়ে আমরা গল্পে বসেছি। এখন কিছু ফল খেলাম, ফল টল খেয়ে এখন ওরা চলে যাবে, যাওয়ার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে। আমার বিদায় দিতে ইচ্ছা করছিল না, আমার ছোট বোন সেতু এবং ছবি, ওদেরকে পেলে আমার আর কিছু লাগে না।
তো সবকিছু ভুলে গেছি। এদিকে আপনার ভাই আর আমাদের আরেক ভাই ওনারা বসে গল্প করছে। তো এই যে ওরা এখন চলে যাবে, তাই ভাবলাম যে একটু ছবি তুলি। ছবি তুলতে তো আগে ভুলেই গিয়েছি, খাবারের ছবি তুলতে একদম ভুলে গিয়েছি। তো এখন এই যে দেখেন ছবি তুলছি, আড্ডা মারছি। আর মনে হয় যে ওরা সবাই তো সবার জায়গা মতো ফিরে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।